নমস্কার, আপনারা দেখছেন বিগ নিউজের সঙ্গে আমি অনিকেত। বর্তমানে আমরা দাঁড়িয়ে আছি রাইটার্স বিল্ডিংয়ের ঠিক সামনে। মঙ্গলবার দুপুরে রাইটার্স বিল্ডিংয়ের সামনে এক নাটকীয় ঘটনার সাক্ষী থাকলো শহর কলকাতা। কলকাতা পুলিশ কমিশনারের কনভয়কে বিপজ্জনকভাবে ওভারটেক করার অভিযোগে একটি সেনাবাহিনী ট্রাককে আটক করে পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে কিছুক্ষণের জন্য তীব্র উত্তেজনার সৃষ্টি হয়। পুলিশ সূত্রে খবর, কলকাতা পুলিশের কমিশনার একটি সরকারি কাজে রাইটার্স বিল্ডিং থেকে লালবাজারের দিকে যাচ্ছিলেন। সেই সময় রাইটার্স বিল্ডিংয়ের সামনে দিয়ে দ্রুত গতিতে যাচ্ছিল সেনাবাহিনীর একটি ট্রাক। অভিযোগ, ট্রাকটি কমিশনারের কনভয়ের সামনে বিপজ্জনকভাবে লেন পরিবর্তন করে এবং প্রায় ধাক্কা মারার পরিস্থিতি তৈরি হয়। এতে কনভয়ে থাকা পুলিশ কর্মীরা দ্রুত ট্রাকটিকে আটকান। जाना था वो पासपोर्ट होगा तो इधर से गाड़ी हमको उधर खड़ा करना था। तो यहाँ पे तो पूरा जाने के लिए रास्ता नहीं, यहीं का टर्न हुआ तो पीछे से कमिश्नर साहब था, हम लोग गाड़ी इधर चक्का खाली घुमा था, खाली कमिश्नर साहब पार हो गए तो उनको थोड़ा सा डिस्टर्ब हुआ होगा, इसीलिए गाड़ी में खड़ा किया। সেনাবাহিনী ট্রাকটিকে আটকানোর পর হেয়ার স্ট্রিট থানায় খবর দেওয়া হয়। পুলিশের পক্ষ থেকে জানানো হয়, ট্রাফিক আইন ভঙ্গ ও বেপরোয়া গাড়ি চালানোর অভিযোগে ট্রাকটিকে আটক করা হয়। এই বিষয়ে কিন্তু সেনাবাহিনীর এক সেনা জওয়ানের বক্তব্য, তারা কোনো ধরনের ওভার স্পিডিং করেননি, বরং তারা কিন্তু গ্রিন সিগন্যালের জন্য অপেক্ষা করছিলেন। এই ঘটনায় কোনো হতাহতের খবর নেই, তবে শহরের প্রাণকেন্দ্রে একজন শীর্ষ পুলিশ কর্তার কনভয়কে এইভাবে বিপজ্জনকভাবে ওভারটেক করার ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। এই বিষয়টির পুরোর মধ্যে কি আজকের এই ঘটনার মধ্যে, যেখানে সেনাবাহিনীকে আটকে ফেলা হয়েছে এবং গতকাল সেনাবাহিনীর এবং বিজেপির পক্ষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বক্তব্য, তা কি একটা রাজনৈতিক গন্ধ ফুটে আসছে? প্রশ্ন কিন্তু থেকে যাচ্ছে।